একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে খালাস পেয়ে ২৮ মে মুক্তি পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তিতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে, তবে কেউ কেউ এই রায়ের বিরোধিতাও করেছেন। আলোচিত এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ২৭ মে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। আসিফ নজরুলের এই স্ট্যাটাসের পর তার উদ্দেশ্যে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, এই গণ অভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থাপিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি। ২৮ মে দিবাগত রাতে ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। আনু মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আসিফ নজরুল ভুল বলেছেন। ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছিল দুঃশাসন, নির্বাচন তামাশায় পরিণত করে জবরদস্তি ক্ষমতা ধরে রাখা, ভয়াবহ দমন পীড়ন, অভূতপূর্ব মাত্রায় দুর্নীতি, দখল লুণ্ঠন এবং সম্পদ পাচার, সীমাহীন উদ্ধত্ত এবং সবশেষে নির্বিচার নৃশংস হত্যাকাণ্ড ও জুলুমের বিরুদ্ধে এরকম শাসন ব্যবস্থার অবসান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ও রূপান্তরের প্রত্যাশাও তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্যে। আদেশক্রমে বিচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দেয় নাই। ৭১-এর ঘাতক দালাল মপতন্ত্র, নারী এবং ভিন্নমত বিদ্বেষী হিংস্র গোষ্ঠী, চাঁদাবাজ, দখলদার পুনর্বাসন বা তৈরির জন্য গণ অভ্যুত্থান হয় নাই। আনু মোহাম্মদ আরও লিখেন, ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ, যাদের অনেকেই যুদ্ধাপরাধী বিচারের জন্য লড়াই করেছেন। শ্রেণী, লিঙ্গ, জাতি, ধর্মীয় নিপীড়ন ও বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার চিন্তা ও লড়াইয়ে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন। এই গণ অভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি এবং অসংখ্য মানুষের প্রাণ, শক্তি, শ্রম আর প্রত্যাশার ওপর দাঁড়ানো একটি বড় অর্জনকে কলঙ্কিত করা। সবশেষ আনু মোহাম্মদ লিখেন, তিনি এর প্রতিবাদ জানান। এদিকে আনু মোহাম্মদের ওই পোস্টের কমেন্ট বক্সে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি লিখেছেন, আনু ভাইকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তিনি এখানে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে আমি বিস্মিত হয়েছে। প্রথমত, তিনি যেসব কারণে গণ অভ্যুত্থান হয়েছে বলে উল্লেখ করেছেন সেগুলো আমিও বিশ্বাস করি। এসব লক্ষ্য নিয়েই গত ১৫ বছর আমি সোচ্চার ছিলাম, এখনো আছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি যা লিখেছি তাতে সহজ ভাষায় ঠিক এই লক্ষ্যগুলোর কথাই বলেছি। আইন উপদেষ্টা সেখানে আরও লিখেন, দ্বিতীয়ত, কোনো প্রমাণ ছাড়াই আনু ভাই স্বনামধন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বিচার ব্যবস্থাকে আদেশক্রমে বিচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা বলে উল্লেখ করেছেন। আনু ভাই, আমি আপনাকে নিশ্চিত করছি এখানে সরকারের কোনো আদেশ ছিল না। তৃতীয়ত, আপনি লিখেছেন, এই গণ অভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থাপন করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি করা। আপনার এই বাক্য আমাকে আতঙ্কিত করেছে। আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি যদি এমন সাধারণীকরণ করেন তাহলে অন্যদের অবস্থা কি হবে? আনু মোহাম্মদের কাছে এই প্রশ্ন রাখেন আসিফ নজরুল। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।